আমাদের আজকে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং ক্লাস হবে আমাদের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং এর ক্লাস করছি, দ্বিতীয় ক্লাসে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং সেট আপ করছি। আজকে থেকে আমাদের ফেসবুক অর্গানিক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস করব, ঠিক আছে? আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো হচ্ছে হার্ডই হবে, সেই ক্লাসগুলো ভালোভাবে বুঝতে হবে। আর আমাদের মার্কেট প্লেসে এই যে আছে ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিয়ে শুধু আপনি ইউএসএ ইউকে না, আপনি মার্কেট প্লেসে না, আপনি যদি এই কাজটা শিখেন আপনি বাংলাদেশি বিভিন্ন মনে করেন আছে কোম্পানির হয়ে কাজ করবেন। যেমন মনে করেন আছে আমরা বিভিন্ন মানুষ বাংলাদেশে মনে করেন বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে। কেউ মনে আগের দিনকে বলছিলাম যে যারা মনে করেন আছে বরকা হিসাব যারা মার্কেটিং করে বা সেল করে, এই ধরনের মনে করেন অনেকগুলো আমাদের কোম্পানির সাথে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? শুধুমাত্র আমরা একটা এই কাজটা শিখি। আর এখন যে 2024 সালের শেষের দিকে বলেন বা 25 সালের প্রথম দিকে, এখন আপনার এই কাজটা মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ ডিমান্ড। ফেসবুক আপনি এখন অর্গানিক ভাবে কোনো ভাইতে মনে করেন আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না শুধুমাত্র অ্যাডস রান না করে। আপনি গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডসটা মনে করেন হচ্ছে ইজি, এবং ফেসবুক অ্যাডসতে মনে করেন কস্ট কম এবং টাকা পয়সা কম এবং ঝামেলা কম, সেজন্য সবাই আর বাংলাদেশি লোক খুবই কম আপনার মনে করেন আছে গুগল ব্যবহার করে, বেশিরভাগ ওরা ফেসবুকটা ইউজ করে। সেক্ষেত্রে আমরা আজকে ফেসবুক দিয়ে আমাদের মনে করেন আছে অ্যাডস রানটা আমরা করা দেখবো। আর যে কাজটা আমি আবার বলছি, আপনারা প্রত্যেকেই মনে করেন খাতা নিবেন বা নোট নিবেন, ঠিক আছে? আমরা আজকে ক্লাস করব ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মনে করেন কি, সবাই কি জানেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কি? বলেন, কেউ জানলে বলতে হবে, কেউ না জানলে বলতে হবে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হলো ফেসবুকের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এখানে যেটা লেখা আছে এটা আমরা বলবো না, ফেসবুকের একটা প্রোডাক্ট। ফেসবুককে দুই ভাগে বিভক্ত করছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেড। অর্গানিক বলতে ফ্রি, আর পেড বলতে মনে করেন টাকা দিয়ে। আমরা প্রথম ক্লাসে বলছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং কি, ফেসবুককে টাকা নিয়ে না দিয়ে যে মার্কেটিংটা করা হবে সেটা হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং। আর পেড মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুককে টাকা টাকা দিয়ে। কিন্তু এখানে আমাদের অনেকগুলো মনে করেন আছে জিনিস আছে পেড অ্যাড ক্যাম্পেইনের ভিতরে বা হচ্ছে পেড অ্যাডের ভিতরে। এখানে হচ্ছে আপনি টার্গেটেড আপনার লোকেশন চুজ করতে পারবেন, আপনি টার্গেটেড আপনার অডিয়েন্স চুজ করতে পারবেন, আপনার টার্গেটেড মনে করেন আছে আপনার কাস্টমার চুজ করতে পারবেন। আপনি যেখান ধরেন আপনি এখান থেকে একটা নির্দিষ্ট এরিয়া, এখান থেকে একটা নির্দিষ্ট এরিয়া আপনি মনে করেন সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি আপনাদেরকে দেখাই, আমার এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ। এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে আমার সম্পূর্ণ বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশে আমার ধরেন এরকম ভাবে এখান থেকে আমার এই যে 64টা জেলা আছে, এরকম ভাবে দিয়ে 64টা জেলা আছে, ধরেন এখান থেকে আমার 64টা জেলা সব আছে। এখান থেকে আমি স্পেসিফিক ভাবে আমি একটা একটা জেলাকে বা একটা জায়গাকে আমি মনে করেন আছে একটা রান করতে চাচ্ছি এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। ধরুন আমি এই জায়গাটুকু আমার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছি, ঠিক আছে? শুধু এর বাইরে আমি করব না। ফেসবুক মনে করেন আছে আপনাদেরকে এই জায়গার, শুধুমাত্র এই জায়গায় মনে করেন অ্যাড রান করবেন, এর বাইরে মনে করেন হচ্ছে অ্যাড রান করবেন না, ঠিক আছে? এটা ফেসবুকের মনে করেন আছে অ্যাড ক্যাম্পেইন বা পেড অ্যাডের ক্ষেত্রে এটা মনে করেন আছে আছে। আবার ধরেন মনে করেন আমরা এটা করব না, আমরা এই জায়গায় করব না, আমরা ধরেন এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা। এই সাতক্ষীরা থেকে মনে করেন এখানে মনে করেন আমাদের 4টা বা 5টা আমাদের বা 7টা আমাদের উপজেলা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের 6টা উপজেলা। আমি চাচ্ছি যে এটা হচ্ছে কালীগঞ্জ, এই কালীগঞ্জে আমরা অ্যাড চালাবো, সামনগরে অ্যাড চালাবো, সাতক্ষীরা সদরে অ্যাড চালাবো, দেবাটাতে অ্যাড চালাবো, আমাদের আশাশুনিতে অ্যাড চালাবো, আমাদের ধরেন এখান থেকে কলোরো থেকে আমরা অ্যাড চালাবো। কিন্তু ভালো হয়তো বুঝবেন, আমি চাচ্ছি না যে এই যে আমাদের আশাশুনির এইটুকু জায়গায় আমাদের অ্যাডটা চলবে, ঠিক আছে? এখান থেকে আমরা এই অডিয়েন্সটুকু মনে করি আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমাদের কালীগঞ্জ উপজেলার ভিতরে আমরা চাচ্ছি না যে হচ্ছে সাতক্ষীরা জেলার সব জায়গায় আমাদের অ্যাডটা চলবে, কিন্তু আমরা চাচ্ছি না আমাদের নলতা ইউনিয়নে অ্যাডটা চলবে না, ওইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আবার আমি চাচ্ছি মনে করেন আছে নলতা ইউনিয়নের সব জায়গায় অ্যাড চলবে না, আমি মনে করেন নলতা ইউনিয়নের খানজিয়া বর্ডার দিয়ে 2 কিলোমিটার আমি জায়গা আমি একটা চালাবো না, ঠিক আছে? এখান থেকে আপনি এই কাজটুকু করার সুযোগ আমাদের ফেসবুকের ক্ষেত্রে আছে, ঠিক আছে? তাহলে আমরা কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে সবাইকে বুঝতে পারছি? কথা বলতে হবে, সবাইকে বুঝতে পারছি? ভাইয়া রাসেল ভাই বুঝতে পারছে? ভাই আপনি বুঝতে পারছেন?
আমাদের প্রথমত মনে করেন আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলো আমাদেরকে মার্কেট প্লেসে তার ভ্যালিডিটি কেমন এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা আবার আমাদের আছে ফাইবারে চলে যাব, যে এই কাজগুলো করে কেউ আর্ন করছে কিনা, ঠিক আছে। আমরা এখান থেকে ফাইবারে চলে আসব। আমরা যদি এখানে ফাইবারে যদি এই কাজটা লিখে যদি আমাদের সার্চ করি বা দেখি, তাহলে আমাদের নিজস্ব মনে করেন আমাদের একটু মনটা মনে করেন ভালো লাগবে যে এই কাজটা আমরা শিখছি, এই কাজের মনে করেন ভবিষ্যতে আমরা ভাত পাবো কিনা। তার জন্য আমরা এখানে লিখলাম ফেসবুক অ্যাডস, সরি ফেসবুক অ্যাডস লিখলাম। ফেসবুক অ্যাডস লেখার ফলে আমাদের এই কিওয়ার্ড দিয়ে আমাদের গিগ চলে আসছে কত, ৩১,০০০ গিগ আমাদের এই কিওয়ার্ডস দিয়ে আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটু দেখি এনার কাছে অর্ডার আছে, আমরা এখান থেকে 5টা গিগ দেখবো, ঠিক আছে। আমরা বেশি না, আমরা এখান থেকে 5টা গিগ দেখবো। সামনে দেখো এটা 5টা গিগ আছে, আমরা 5টা গিগ আমরা দেখবো। ফাইবার প্রো আমরা নিব না, ঠিক আছে। আমরা একটা গিগ দেখলাম আর একটা গিগ দেখলাম, আমরা ফাইবার প্রোটা আমরা নিব না, ঠিক আছে। দেখেন ইনি হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজ করছে, এনার বেসিক প্রাইস হচ্ছে $3, ঠিক আছে। এনার কাছে কোনো অর্ডার নেই, আমি যাকে অর্ডার আছে তাকে দেখি। এনার কাছে 9টি অর্ডার আছে, ঠিক আছে। ভালোভাবে একটু বুঝবেন, এনার কাছে 9টি অর্ডার আছে, 9টি অর্ডার হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। এনার সাথে আমার ফেসবুকে বা হচ্ছে আমার কথা হয়, কন্ট্যাক্ট হয় এনার সাথে। এনার নাম আছে মেহেদি হাসান, ঠিক আছে। যার সাথে আমার ইয়ে আছে, আমি পরে এক সময় আপনাদেরকে দেখাবো। এখান থেকে এনার বেসিক প্যাকেজ হচ্ছে $40, এনার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $120। ধরেন আমরা এখানে বেসিকটা না দিয়ে আমরা স্ট্যান্ডার্ড দিব, প্রিমিয়াম আমার হচ্ছে $190। আমরা $190 দিয়ে এই $120 দিয়ে আমরা মনে করেন হচ্ছে 9টা গিগ আছে, আমরা 9টা গিগ, এনার কত টাকার কাজ রানিং আছে আমরা একটু দেখি, ঠিক আছে। এখান থেকে আমরা দেখি এনার 9টা অর্ডার 120 গুণ 9, $1080 গুণ আমাদের হচ্ছে 119 টাকা, প্রায় 1,28,520 টাকা এখানে এনার অ্যাক্টিভ অর্ডার আছে, ঠিক আছে। ইনি 4 দিনে কিন্তু এই টাকাটা আয় করবে। কয় দিনে? 4 দিনে। কেন এনার এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজে ডেলিভারি টাইম কত, এনার হচ্ছে 4 দিন। 4 দিনে কিন্তু 1,80,000 টাকা আর্ন করছে। তাহলে অন্য কোনো মনে করেন পেশা নাই যে পেশা দিয়ে আপনি এই যে 1,80,000 টাকা আর্ন করতে পারবেন, ঠিক আছে। আমাদেরকে একটু মনে করেন বুঝতে হবে যে যে কাজটা আমরা করব সেই কাজটা মনে করেন মার্কেট প্লেসে কেমন ভ্যালিডিটি আছে। আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ঠিক আছে, সারাদিন নলটা ছিল না বলে মনে হয়। তাহলে এনার কাছে আমাদের 9টা অর্ডার আছে, আমরা এটাকে দেখলাম। এনার কাছে আবার 5টা অর্ডার আছে, এনার হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে $175, ঠিক আছে। তাহলে মোটামুটি মনে করেন হচ্ছে এখানে একটা ভালো একটা মনে করেন জায়গা আছে, এনার কাছে 5টা অর্ডার আছে, ঠিক আছে। এখানে অনেকেই কাজ করছে, দেখেন এটা হচ্ছে টপ রেটেড সেলার, ঠিক আছে। এনার কাছে 9টা অর্ডার আছে, এনার দেখেন $295, ঠিক আছে। ইনি 5 দিনে কত করে আর্ন করছে, যদি আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেট করি তাহলে মনে করেন সবাই বুঝতে পারবেন যে এই কাজটার কেমন মনে করেন চাহিদা। এখান থেকে আমরা 295 গুণ, এখান থেকে 5টা অর্ডার আছে, এখানে কয়টা অর্ডার আছে, 9টা অর্ডার, সরি ভাই একটু দোরটা গ্লাসটা লাগাই দিয়ে দেন। গুণ আমাদের হচ্ছে 119 টাকা, দেখেন এনার কাছে 3,15,945 টাকা আছে। মানে এই অ্যাক্টিভ অর্ডার আছে, কিন্তু মানে ইনি আয় করছে কত দিনে, 5 দিনে, লাস্ট ডেলিভারি টাইম 5 দিন। তাহলে আমরা যে এই পেশাটা বা এই কাজটা শিখে যেমন আমরা আর্ন করব, অন্য কোনো এরকম সুটেবল আমাদের মনে করেন হচ্ছে কোনো পেশা নাই যে এই টাকা এই সময়ের ভিতরে আমরা মনে করেন এইরকম আর্ন করতে পারবো, ঠিক ঠিক আছে। আমাদেরকে সবাইকে ভাবতে হবে এই কাজটা আমরা বেশিরভাগ আমাদের মনে করেন আছে এই সার্ভিসটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এই সার্ভিসটা আমরা 3টে ভাইতে আমাদের গিগ দিতে পারবো, সেটা আমি একটু পরে দেখাবো। তাহলে এই কাজটা আমাদেরকে এমন ভাবে শিখতে হবে যে আমরা মনে করেন আছে কাজটা করতে পারবো। দেখেন এনার কাছে আবার 9টা অর্ডার আছে, ঠিক আছে। তাহলে কি মনে করেন এই কাজটা কি মনে কেমন ভ্যালিডিটি আছে, সবাই কি বুঝতে পারছেন?
ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মানে কি? সবাই বলুন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মানে কি? কেউ জানেন? বলুন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মানে কি? কেউ কি জানেন? মানে ক্লায়েন্টের সদস্য করে ক্লায়েন্ট চাহিদা অনুযায়ী কাজ করা। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কেউ হাসির দরকার নেই, একটা মনে করেন আমরা এখানে শিখতে যাচ্ছি, কেউ মনে করেন কোনো হাসবো না। এখানে হয়তো আপু ভুল বলবে, আমি সঠিক বলবো, আবার আপু হচ্ছে আপনারা হচ্ছে সঠিক বলবো, আমি ভুল বলবো, ঠিক আছে? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মানে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এই কাজটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে, সেটাকে আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বলে, ঠিক আছে? তাহলে এই ক্লায়েন্টের কাজটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে, মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের এই কাজটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে? প্রথমত আমাদেরকে এই কাজটা করতে গেলে আমাদের হচ্ছে এই 7টা জিনিসের প্রয়োজন হবে। একটা ফেসবুক অ্যাডভান্স, একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কাজটা করতে গেলে আমাদের এই 7টা জিনিসের আমাদের প্রয়োজন হবে। এটা সবাই নোট করতে পারেন, ঠিক আছে? প্রথমত আমাদের একটা বিজনেস পেজ, আমাদের ক্লায়েন্টের বিজনেস পেজের অ্যাক্সেস আমাদেরকে লাগবে, ঠিক আছে? কি লাগবে? আমাদেরকে ক্লায়েন্টের বিজনেস পেজের অ্যাক্সেস লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। এখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, এখন বিজনেস ম্যানেজার নেই, এখন বিজনেস পোর্টফোলিও হয়েছে, আপডেট করার পরে বিজনেস পোর্টফোলিও হয়েছে। অথবা বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস না দিলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের তার ফেসবুক লগইন ডিটেইলস লাগবে। যদি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না দিতে পারে, আমরা দেখব কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয়। দ্বিতীয়ত তার ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস, ঠিক আছে? কোনো ক্লায়েন্ট তার ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? কেন দিবে না? তার ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিলে তার ওয়েবসাইটটা সম্পূর্ণ আপনার কন্ট্রোলে চলে আসবে, ঠিক আছে? সেজন্য কোনো ক্লায়েন্ট আপনাকে সহজেই আপনার ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিবে না। যদি আপনি ক্লায়েন্টকে সঠিক পন্থাতে বা সঠিক পদ্ধতিতে যদি আপনি ক্লায়েন্টকে না বুঝাইতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? এই ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস কিসের জন্য মনে করেন হাতে নিতে হবে? তার ওয়েবসাইটের পিক্সেল সেটআপ করার জন্য। পিক্সেল হচ্ছে কি? পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকার, যেরকম আমাদের আমরা বাংলাদেশের যে কোনো নম্বরে ফোন করি, আমরা প্রশাসনের লোক যখন আমাদের নম্বরটা ট্র্যাক করে, ঠিক আছে, যে কোনো একটা কিছু নম্বর মাধ্যমে আমাদের নম্বরটা ট্র্যাক করে, এটা হচ্ছে সেটা, যেটা হচ্ছে পিক্সেল। আমাদের ওয়েবসাইটে কতজন অডিয়েন্স আসছে, আমাদের এই ওয়েবসাইটে বা আমাদের প্রোডাক্টটা কতজন ভিউ করছে, আমাদের কোন জায়গা থেকে আমাদের মনে করেন প্রোডাক্টটা কে কতক্ষণ দেখছে, কোন পেজে কতক্ষণ আসছে, ঠিক আছে? এই এই সম্পূর্ণ রেকর্ড রাখার জন্য পিক্সেলটা আমাদেরকে সেটআপ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইমেজ আর ভিডিও। ইমেজ আর ভিডিও বলতে কি বোঝাচ্ছে? দেখেন আমরা এখান থেকে আমরা ফেসবুকে আসলাম, আসার পরে যেমন এই একটা মনে করেন হচ্ছে একটা অ্যাডস, এই স্পন্সর লেখা আছে, এটা হচ্ছে আমাদের একটা পেড অ্যাড, ঠিক আছে? এই পেড অ্যাড এর ক্ষেত্রে দেখেন একটা ইমেজ আছে। অ্যাডটা সাধারণত দুটো ক্যাটাগরির হয়, একটা হচ্ছে ইমেজ দিয়ে করতে হয়, আর একটা হচ্ছে ভিডিও আকারে করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে কি দরকার হবে? আমাদের ক্লায়েন্টের হচ্ছে আমাদের হয় ভিডিও দরকার হবে, না হলে আমাদের অ্যাড ইমেজ দরকার হবে। সেই অ্যাড এর ইমেজ এবং ভিডিওটা এখানে আমরা বলছি, ঠিক আছে? অ্যাডের ইমেজ এবং ভিডিওটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমরা নিয়ে নেব যখন ক্লায়েন্ট আমাদেরকে হচ্ছে কাজটা দিবে। তারপরে হচ্ছে আপনার ক্লায়েন্টের বাজেট, ঠিক আছে? ক্লায়েন্ট আমাদেরকে একটা নির্দিষ্ট টাকা দিবে। আমাদের যে এই যে আমরা দেখছি যে হচ্ছে আমাদের ফাইবার গিগে আমাদের যে সার্ভিসটা থাকবে, ধর আমাদের একটা অ্যাড রান করার জন্য আমাদের $20 কি $25 থাকবে শুধুমাত্র একটা অ্যাড রান করার জন্য, আর সেই অ্যাডটা রান করার জন্য সে আমাদেরকে ওই টাকাটা দিবে। আর ক্লায়েন্টের যে ওই অ্যাডটা রান করতে গেলে যে টাকাটা খরচ হবে সেটা সম্পূর্ণ ক্লায়েন্টের হবে, ঠিক আছে? ক্লায়েন্টের কাছ থেকে শুনবো যে আপনার ডেইলি বাজেট কত, বা হচ্ছে আপনার বাজেট কত, অ্যাড বাজেট কত। ডেইলি বাজেট না, এটা হচ্ছে অ্যাড বাজেট, এটা ভুল লেখা আছে, অ্যাড বাজেট কত, এটা আমরা জেনে নিব, ঠিক আছে? আমরা যখন একটু ভিতরে চলে যাব ক্লাসে, আমরা এটা সম্পর্কে আরো মনে করেন হাতে জানতে পারবো। আমরা 6 নম্বর হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাড লোকেশন,
আমি যে একটু আগে একটা কথা বলছিলাম না প্রথমে ব্রিফের সময়, যে আমরা কোন লোকেশনে আমাদেরকে অ্যাডটা চালাইতে যাচ্ছি, এটা সেই লোকেশন। ক্লায়েন্ট আমাদেরকে একটা লোকেশন দিয়ে দিবে, যে আমাদের ধরেন আছে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আছে আমার ক্লায়েন্ট। সেই ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ধরেন সে বলছে ফ্লোরিডা শহরে আমার অ্যাডটা চালাইতে হবে, কি ক্যালিফোর্নিয়া শহরে বা টেক্সাস, ঠিক আছে, বা কানাডায়, সে তার যে লোকেশনটা দিয়ে দিবে, এটা হচ্ছে সেই লোকেশন। সবাই কি বুঝতে পারছেন? সবাই কথা বলতে হবে। আমাদের 7 নম্বর হচ্ছে আমাদের 7 নম্বর হচ্ছে আমাদের ক্যাম্পেইন গোল্ড, ঠিক আছে। আমাদের ক্যাম্পেইন গোল্ড, ক্যাম্পেইন গোল্ডটা কি? ক্যাম্পেইন গোল্ড হচ্ছে আমাদের ক্লায়েন্টের এই কাজটা কিসের জন্য করতে যাচ্ছে, ঠিক আছে। ক্লায়েন্ট এই কাজটা আমাদের কিসের জন্য করতে যাচ্ছে, ক্যাম্পেইন গোল্ড হচ্ছে তার প্রোডাক্ট প্রমোশনের জন্য করতে যাচ্ছে, না তার হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটরের জন্য করতে যাচ্ছে, না তার পেজটাকে মনে করা হচ্ছে মানুষের কাছে দেখাইতে যাচ্ছে, নাকি না তার লিডসের দরকার, নাকি তার ট্রাফিকের দরকার, নাকি তার হচ্ছে অ্যাপস প্রমোশনের দরকার, ঠিক আছে, না তার সেলের দরকার। এটা হচ্ছে সেই গোল্ড, ঠিক আছে। ক্লায়েন্ট আমাকে বলবে, যেমন আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট আমাকে বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ই কমার্স প্রোডাক্ট থাকতে পারে, আপনার আছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট থাকতে পারে, ই কমার্স শপের প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে, আপনার আছে কি মানে শপিং সেন্টারের প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু সেল হচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে বলবে যে তার যে কোনো একটা গোল বলবে, যে আমার লিডসের দরকার, আমার হচ্ছে বিক্রয়ের দরকার, ঠিক আছে, আমাদের ভাষায় বলছি, বা আমার কাস্টমার দরকার, সেটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিব। তাহলে আমরা এই যে 7টা আমার রিকোয়ারমেন্ট, এই 7টা রিকোয়ারমেন্ট কি সবাই বুঝতে পারছি? এই 7টা রিকোয়ারমেন্ট সবাই একটু ভালোভাবে জানবেন। প্রথমত আমাদের পেজের অ্যাক্সেস, এই যে পেজের অ্যাক্সেস, আমরা এখন কাজ করব পেজের অ্যাক্সেস। এই পেজের অ্যাক্সেস কিন্তু আমরা গত ক্লাসে আমরা দেখাইছি, আমাদের যে হচ্ছে পার্ট 2 তে সরি ক্লাস 2 তে আমরা ফেসবুক বিজনেস পেজের দেখাইছি, যে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে আমরা একটা পেজ অ্যাক্সেস নিব এবং দিব। এখানে আপনাদের হয়তো ক্লায়েন্টের কোনো কিছু থাকবে না, আমরা ভেবে নিব ক্লায়েন্টের কোনো কিছু থাকবে না, আমরা ভেবে নিলাম ক্লায়েন্টের কোনো কিছু নাই, ফেসবুক পেজ নাই, তার শুধুমাত্র একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। তার একটা পেজ তৈরি করে দিব, তার পেজটা তৈরি করার জন্য তাকে একটা চার্জ করব, ঠিক আছে। তাকে $10 কি $20, $10 চার্জ করব না, সাধারণত $20 থেকে $30 তাকে চার্জ করব, যে হচ্ছে যে আপনাকে একটা পেজ তৈরি করে দেব এবং লোগো এবং ব্যানার সেটআপ করে দিব, আপনি আমাদেরকে মনে করেন $20 কি $30 দিবেন, ঠিক আছে। এবার ওই পেজের অ্যাক্সেসটা মনে করেন আছে আপনাকে মনে করেন দিতে হবে, ওটা তো দেখছি, ঠিক আছে। তাহলে প্রথম থেকে আমরা পেজের অ্যাক্সেস থেকে চলে যাই, ঠিক আছে, পেজের অ্যাক্সেসটা আমরা চলে যাই। তার জন্য আমরা যে কোনো একটা পেজে চলে আসলাম, আমরা আমাদের এইখানে চলে আসলাম। আসার পরে আপনারা যে ভুল কাজ করছেন, আপনাদের আমাদের যে 2 নম্বর ক্লাসে আপনারা ভুল কাজ করছেন, আপনাদের এই আইডি এখানে শো করছে, এখানে যে ছবি থাকবে সেইখানে আপনাদের এই ফেসবুকটা সুইচ থাকবে, এটা যে সিফাত আহমেদের এটা সুইচটা আছে, ঠিক আছে। এখানে যখন আমরা এইখান থেকে দেখেন সুইচ নাও টু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যখন আমরা ক্লিক করব, এখানে আমাদের এই পেজ এই ফেসবুকটা সুইচ হয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে সুইচ হবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আপনি না যদি বুঝতে পারেন, এখানে দেখেন লোগো আছে যে কোন পেজে সুইচটা আছে, এখান থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানে লেখা আছে, আবার এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে, ঠিক আছে। এর এখান থেকে আমরা পেজের অ্যাক্সেস কিভাবে দিব, দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব কোথায়, আমাদের পেজের ড্যাশবোর্ডে। পেজের ড্যাশবোর্ডে এখান থেকে ডাইরেক্ট এই পেজের লোগোতে ক্লিক করব, পেজের লোগোতে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা এখানে আসলাম। আসার পরে একদম এইখান থেকে বার থেকে নিচের দিকে চলে আসলাম। আসার পর দেখেন পেজ অ্যাক্সেস বলে লেখা আছে, আমরা একটু দেখি পেজ অ্যাক্সেস, আগে পেজ কন্ট্রোল ছিল, পেজ অ্যাক্সেস, এখানে চলে আসলাম। এখানে আসার পরে এখান থেকে দেখেন এই একটা মানে একটা আমরা ক্যান্সেল করে দেই, ক্যান্সেল করে দেওয়ার পরে এইখান থেকে আমরা যদি ক্লায়েন্টকে ফুল অ্যাক্সেস দিতে চাই, ফুল অ্যাক্সেস হচ্ছে এটা, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে ফেসবুকের মাধ্যমে সম্পূর্ণ অ্যাক্সেস। আর এখান থেকে দেখেন পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস, ট্যাক্স বলতে কি বোঝাচ্ছে, যে এটা এটা মনে করেন কিছু মনে করেন আছে কমিউনিটি থাকবে, যেমন ম্যানেজার ম্যানেজ করতে পারবে সেটা, ঠিক আছে, সম্পূর্ণ ফুল অ্যাক্সেস না। ক্লায়েন্ট আমাকে
বলবে যে সম্পূর্ণ টাস্ক অ্যাক্সেস আপনাকে দিবে, ঠিক আছে। আমরা প্রথমে একটা একটা করে দেখি। সেক্ষেত্রে আমাদেরকে একটা ফেসবুক আইডির প্রয়োজন হবে। তাহলে আমাদের এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমরা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি। সরি, আমরা আমাদের এই আইডিতে প্রবেশ করলাম। এটা তো আইডি না, আমরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম। করার পরে আমাদের ফেসবুকের ইউআরএলটা দরকার। ফেসবুকের ইউআরএলটা কোথা থেকে পাবেন? ডাইরেক্ট আপনি মনে করেন আছে আপনার ফেসবুকের প্রোফাইলের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এইটুকুই আপনার ইউআরএল, এই স্ল্যাশের পর থেকে এইটুকু আপনার ইউআরএল, এটা কপি করবেন। কপি করার পরে আপনি এখান থেকে এখানে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে এটা হচ্ছে ক্লায়েন্টকে আপনাকে বলবে। ক্লায়েন্টের কাছ থেকে আপনি যখন কাজটা করবেন, করার পরে ক্লায়েন্টকে বলবেন যে আমি আপনাকে আপনার পেজের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিব, আপনি দয়া করে আপনাকে আপনার ফেসবুক পেজের পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক দিন, অথবা আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় যে প্রোফাইল যে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করার সময় যে জিমেলটা ইউজ করছেন সেই ইমেলটার হচ্ছে ইমেল ঠিকানাটা আমাকে পাঠান, ঠিক আছে। আসার পরে এখান থেকেও সে পাঠালে আপনারা এখান থেকে তার facebook.com এর পর থেকে এটা কপি করব। কপি করার পরে আমরা এখানে চলে আসবো। আসার পরে যদি আমরা ফুল অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড এ ক্লিক করব, নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন লেখা আছে সার্চ বাই নেম অর ইমেল। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমার আইডিটা চলে আসছে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন কি বলছে, অল দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এখানে আমরা ফুল কন্ট্রোল যদি দিতে যাই সেক্ষেত্রে ফুল কন্ট্রোল, আর যদি ফুল কন্ট্রোল না দিতে চাই তাহলে এটা দিলে ফুল কন্ট্রোল চলে যাবে। আর যদি আমরা যদি এটা যদি দিয়ে যাই তাহলে এখানে হয়তো ফুল কন্ট্রোল লাগবে না, ঠিক আছে। তা আমরা মনে করেন যখন ক্লায়েন্টের জন্য আমরা পেজটা তৈরি করব, সেটা তো ক্লায়েন্টের পেজ, তাহলে আমরা ফুল কন্ট্রোল দিয়ে দিব। তার জন্য আমরা এখান থেকে এখানে সরি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। এই সরি, এটা হচ্ছে এই আপনারা হচ্ছে ও, আমি বলছি যে এটা তো আমারটা, ঠিক আছে। এখান থেকে আমার এটা আবার পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে আবার এখানে আসলাম, গিফট থেকে আর ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে আসলাম। এখান থেকে দিলে দেখেন এখান থেকে আমাদের একটা কি বলছে, ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডে, মানে 31 দিনের ভিতরে যদি এটা যদি ক্লায়েন্ট যদি না যদি অ্যাকসেপ্ট করে, ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক এটা ডিক্লাইন করে দিবে, ঠিক আছে। এই লিংকটা ক্লিক করলে আর কাজ করবে না। এবার দেখেন আমাদের এখানে নোটিফিকেশন চলে আসবে। আশা করি একটু আমরা রিলেট করি। অনেক ক্ষেত্রে 10 মিনিট পরে আসবে, কারোর ক্ষেত্রে 2 মিনিট পরে আসবে, ঠিক আছে। এটা নিয়ে ভাবার দরকার নেই, আপনি মনে করেন হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এটা নিয়ে পেয়ে যাবেন। আমি এখানে আসলাম, কাজ নাই এখন, এটা আপনি পেয়ে যাবেন, এটা মানে ভাবার কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে আপনারা কি সবাই বুঝতে পারছেন? গতকাল ক্লাসেও কিন্তু আমি দেখাইছি কিভাবে আপনি পেজের অ্যাক্সেস নেবেন, ঠিক আছে। হ্যাঁ? তাহলে এটা আমরা হচ্ছে ফুল কন্ট্রোলের অ্যাক্সেস নিয়ে দেখাচ্ছি। আবার এখান থেকে আমরা কি করব, আমরা ম্যানেজ কন্ট্রোলের নিব। ম্যানেজ কন্ট্রোল নেওয়ার জন্য এখান থেকে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস এখানে আসলাম। আসার পর আমরা নেক্সটে ক্লিক করলাম, আমাদের যে আছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এখানে ক্লিক করলে আমরা কি কি কন্ট্রোল নিতে যাচ্ছি, কি কি কন্ট্রোল আমরা নিতে যাচ্ছি দেখেন। আমরা কন্টেন্ট পাবলিশ করব, এটা দিতে যাচ্ছি। আমরা আমার যদি ইমেল দিয়ে লগইন না করা থাকে ফেসবুক আইডি, সেক্ষেত্রে নাম্বার নম্বর, এখানে নম্বর লেখা নাই, দেখেন এখানে নম্বর এখানে তো আপনার তো দরকার না। ফেসবুক আইডি লিংকটা দিলে হবে। হ্যাঁ, ফেসবুক আইডি লিংকটা দিলে হবে। আপনি দিবেন না তো, এটা দেবে আপনার ক্লায়েন্ট। হ্যাঁ ঠিক, মানে আমি হ্যাঁ এখন তো নিজের আইডি দিয়ে হ্যাঁ, ক্লায়েন্ট এখান থেকে এটা আমরা কল মেসেজ করব এখানে, ঠিক আছে। এটা আমরা দিলাম, আমরা অ্যাড
অ্যাড অ্যাকাউন্ট বা হচ্ছে আমরা অ্যাড ডিলিট করতে পারবো কিনা এটা দিয়ে দিলাম, আমরা এটা দিয়ে আমরা গিভওয়ে ক্লিক করলাম, গিভওয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করলাম। ঠিক আছে, কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখান থেকে 31 দিন দেখাচ্ছে। ঠিক আছে, আমরা আবার আমাদের আইডিতে চলে আসব। দেখেন আইডিতে চলে আসার পরে আমরা একটু যদি রিলোড করি, রিলোড করলে একটু দেখি আমার এখানে আসে নাই, হয়তো আমার এই আইডির সমস্যা যার কারণে আমার এটা আসতেছে না। আমার কত ক্লাসে আমি দেখছিলাম আমার আইডির সমস্যা। ঠিক আছে, যখন এটা আসতেছে না, আমি অন্য এ করে দেখাচ্ছি। তা আপনারা যখন দিবেন এটা সাথে সাথে চলে যাবে, এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন এটা আমরা করতে পারবো, আমরা পেজের অ্যাক্সেস নিতে পারবো সবাই। আপনারা কিন্তু মনে করেন পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করতে হবে, তা নাহলে কিন্তু আপনারা মনে করেন কাজগুলো পরবর্তীতে করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা কি আমরা আমাদের পেজের অ্যাক্সেস আমরা নিতে পারবো। তাহলে এটা কিন্তু আমরা ব্লার করে দিলাম যে আমরা এই কাজটা আমরা করতে পারবো। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। প্রথমে আমাদেরকে আমরা অ্যাক্সেসটা পরে নিব, আগে আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কাজগুলো করব। ঠিক আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করব একটু আমরা দেখাই। আমাদেরকে যে কোনো একটা পেজে আমাদের সুইচ থাকতে হবে। ঠিক আছে, আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আসলাম, এই যে হচ্ছে আমাদের শিফাত আহমেদ, এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, এই প্রোফাইল থেকে আমরা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, আমাদের এই প্রোফাইলের আন্ডারে আমাদের একটা পেজ থাকতে হবে। ঠিক আছে, আমাদের ফেসবুক আইডিটা পরিচালনা করবে আমাদের পেজটাকে, আর আমাদের পেজটা পরিচালনা করবে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, যেটা এখন আপডেট হওয়ার পরে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট নামের পরিচিতি পাইছে। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লিক করলাম কোথায়, আমরা এখান থেকে এটা তোমাদের পার্সোনাল পেজ, এখান থেকে আমরা এই পেজে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানে আমরা সুইচ করলাম। সুইচ করার পরে আমরা বিজনেস অ্যাড্রেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা দুটো ভাবে চলে যেতে পারবো। সেটা হচ্ছে আমরা business.facebook.com লিখলে চলে আসবো, অথবা আমরা এখান থেকে নিচের বাদ থেকে একটু দেখাই, আমরা এইখান থেকে আমরা যে ড্যাশবোর্ড থেকে এখানে যে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করলে আমরা চলে যাব। তাহলে প্রথমে আমরা লিখি বিজনেস, আমরা business.facebook.com। ঠিক আছে, আমরা business.facebook.com লিখে আমরা এখানে এন্টার মারবো, business.facebook এখানে .com লিখে আমরা এন্টার মারলে আমাদের এই ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে আসতেছে। কোন ইন্টারফেস? এই ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে আসতেছে। আবার এখান থেকে যদি আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করি তাহলে আমাদের এই একই ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে আসতেছে। ঠিক আছে, দেখেন এই ইন্টারফেস আর এই ইন্টারফেস একই। ঠিক আছে, এটা একটু দেখি, এই ইন্টারফেস আর এই ইন্টারফেস আমরা একই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমাদের এই ইন্টারফেসের ভিতরে আমাদের চলে আসতে হবে। আমরা দুটো ভাইতে আমরা আসতে পারবো, সেটা হচ্ছে পেজের ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো মেটা বিজনেস সুইটে ক্লিক করে, অথবা আমরা টাইপিং এর মাধ্যমে সার্চ বারে এসে ক্লিক করব business.facebook.com দিয়ে এন্টার মারলে আমাদের এই পেজের ভিতরে নিয়ে চলে আসবে। আসার পরে আমাদের এখানে কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা নাই। ঠিক আছে, আমরা এখান থেকে ক্লিক করবো এই ড্রপ ডাউন আইকন। ঠিক আছে, আমরা ক্লিক করবো কোথায়, আমি আবার আপনাদেরকে রেক্ট্যাঙ্গেল করে দেখাই, আমরা ক্লিক করবো এখান থেকে এই ড্রপ ডাউন আইকন, এই ড্রপ ডাউন আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ঠিক আছে, দেখেন এখানে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আমাদের তৈরি করা নাই। এখানে আমরা এখানে ক্লিক করার পরে এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পর আমাদের নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে দেখেন একটা লেখা আছে, নিচে চলে আসবো, নিচে একটা লেখা আছে বিজনেস ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টের একটা হচ্ছে আপনার বিজনেসের নাম থাকবে। ঠিক আছে, তাই সেটা হচ্ছে আবুল ফ্যাশন, কালাম ফ্যাশন, বা হচ্ছে আপনার আরোগ্য বাংলাদেশ, আরএফএল, তারপর ডাচ বাংলা, বাংলা লিংক, যে কোনো একটা ব্র্যান্ডের নাম থাকবে, সেই রিয়েল নামটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা মনে করেন কাজ করছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমাদের ব্র্যান্ড এখন কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেজন্য আমরা এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। আমরা ব্র্যান্ডের নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমাদের এটা হচ্ছে আমাদের ফুল নেম। এখানে কি বলছে, ইন্টার ইওর ইনফরমেশন, আমাদেরকে একটা ফার্স্ট নেম দিতে বলতে। আমাদের ফার্স্ট নেমটা কি, তাহলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের ডিজিটাল আছে, এটা আমাদের ফার্স্ট নেম। লাস্ট নেম কি, লাস্ট নেমে ফার্স্ট নেমের পর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট নেম। এখানে তাহলে এটা কি আমরা বুঝতে পারছি, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা বুঝতে পারবো। এইবারে নিচে লেখা আছে বিজনেস ইমেল। বিজনেস ইমেল সাধারণত যেমন হচ্ছে আপনার নামের পরে বিজনেসের কোম্পানির নাম থাকে, যেমন সুন্দর পিচাই, মানে গুগলের যে হচ্ছে ওনার বা হচ্ছে ফাউন্ডার বা সিও, ওনার সুন্দর পিচাই, ওনার নামের পরে মনে করেন ডট সুন্দর পিচাই @google.com, ঠিক আছে, ওটাকে বিজনেস ইমেল বলে। এখানে আমাদেরকে একটা বিজনেস ইমেল দিতে বলছে, ঠিক আছে। এই বিজনেস ইমেল আপনি যে কোনো একটা অ্যাক্টিভ ইমেল দিলে হবে। তাহলে আমাদের এই ইমেলটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা এখানে চলে আসলাম, ইমেলে ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে ইমেলটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন অনেক সময় আপনাদের এটা এই পেজটা নিবে না, ঠিক আছে, এই পেজটা এখানে নিবে না। এই লেখাটা আপনাকে মনে করেন আছে ফেস করতে হবে। আপনার এই যে বিজনেস নেমটা আপনার এখানে মনে করেন আছে ইয়ে করছে না, আপনার এখানে সাজেস্ট করছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি মনে করেন আপনার নাম দিয়ে দিবেন, পরে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে অনেক সময় মনে করেন আপনার এই লেখাটা চলে আসবে, আপনার আছে 70% সময় আসবে না, ঠিক আছে, আর 30% সময় আপনার এই লেখাগুলো চলে আসবে। আপনি এখান থেকে মডিফাই করে আপনার নাম দিয়ে দিলে মনে করেন এটা হবে। এটাও আমার হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে কি করবো, আমার নামটা দিয়ে দেবো, ঠিক আছে। আমার নামটা দিয়ে দিলাম। অনেক সময় ক্লায়েন্টের মনে করেন হচ্ছে নাম এখানে নিবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা আমাদের নিজস্ব নাম দিয়ে পরে আমরা মনে করেন হচ্ছে মডিফাই করবো, কাস্টমাইজ করবো। কথা কি সবাই বুঝতে পারছেন? আর আজকের ভিডিওটা সর্বনিম্ন মনে করেন হচ্ছে 3 বার করে দেখবেন। এবার নিয়ে নিবে, তাও তো নিচ্ছে না, কি বলছে, আই হ্যাভ টু ডিলেট টু ইউজ সফটওয়্যার টু দিস কোম্পানি। এখান থেকে আমরা আবার চলে আসলাম, আসার পর বিজনেস পোর্টফোলিওতে আসলাম। আসার পরে এখান থেকে আমার নামটা করলাম, আমাদের নামটা দেওয়ার পর আমরা একটা জিমেল দিয়ে দিলাম। এটা তো আগের মতন আসছে না, আমরা একটু ধরেন এই এরকম আপনার মনে কেন হয় না, তো আমাদের হচ্ছে কিসের জন্য আমরা জানি না। আমরা আবার একটু ট্রাই করে দেখি, ঠিক আছে। এটা সব এই পেজগুলো আমরা সব কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা আবার ট্রাই করে দেখি, ঠিক আছে। আমরা আবার এই পেজে চলে আসলাম। আমরা এখান থেকে এই এসকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আবার ক্লিক করব business.facebook.com। এই business.facebook.com এ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসলাম। আসার পরে এখানে বিজনেস এর পোর্টফোলিও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব, দিয়ে আমরা লিখব বিডি সরি বিডি বিডি শপ, এস শপ। এটা আগে এরকম ছিল না, এখন হঠাৎ করে এরকম হচ্ছে, কিভাবে বলবো। কপি করলাম, কপি করার পর এখানে আসলাম। আসার পর আমাদের যে ইমেল, সব লেখা থেকে দিতেই হবে। ইমেলটা কপি করলাম। কি বলছে, I have to portfolio limit to business account ক্রিয়েট করা আছে। ভিডিও business access
আমরা একটু একটা কাজ করি, আমাদের এই যে পেজ, এই পেজটা না নিয়ে আমরা অন্য একটা পেজ আরএস পেজ দিয়ে করি, ঠিক আছে? একটু দেখি, আমরা আরএস পেজ দিয়ে করলাম, করার পরে এখান থেকে আমরা চলে আসলাম কোথায়, এখান থেকে এইখানে ক্লিক করলাম, দিয়ে আমরা একটা যে কোনো নাম দিয়ে করি। তেমন এখানে আসতে হতো কি, এখন যে এরকম হচ্ছে কেন একটু বুঝতে পারছি না। মানে ওদের প্রাইভেসি পলিসি মনে করেন হয়তো প্রতিনিয়ত চেঞ্জ করছে, তো সেই জন্য হয়তো এটা হতে পারে, বুঝলেন? কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, তাও তো দেখাচ্ছে এটা। আমি একটু দেখি, না এখানে আপনার আইডি না, এখানে আমার এই আইডি আছে না, আমার এখান থেকে আপনারা এখান থেকে করতে পারি, আর রাসেল সাহেবের এখান থেকে আমি করতে পারি। এটাকে ডাইরেক্ট করতে হবে কোথায়, আরএস পেজে সুইচ করতে হবে, সুইচ করার পরে রাসেল সাহেবের এখান থেকে আমি রিমুভ করতে পারি। এখান থেকে আমি আবার এখানে চলে আসলাম, আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে তাহলে আমরা রাসেল সাহেবের এখান থেকে আমরা করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো পেজে অ্যাক্সেস, এখান থেকে আমার নামটা আমরা রিমুভ করব, আমার নামটা রিমুভ করবো, এখান থেকে আকাশটা রিমুভ করে দিলাম, দিয়ে আমরা কনফার্মে ক্লিক করলাম। দেখেন এটা আমার এখানে আর রিফ্রেশ করলে আমার এখানে দেখাবে না, তাও যে দেখাচ্ছে, হলো কই, ক্লিক করলাম, ও ওটিপি চলে যাচ্ছে হোয়াটসঅ্যাপে, মেসেজ টেক্সট, বুঝতে কি কারোর অসুবিধা হচ্ছে নাকি বলেন? আসেনি এখনো, এখন যে 324873 দিয়ে আমরা কনফার্মে ক্লিক করলাম। এই দেখেন আমার এটা রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে যদি আমি রিফ্রেশ করি, আমার এটা দেখাচ্ছে না। আমার এখানে যেরকম রাসেল সাহেব আরএস প্লেস দেখাচ্ছে, আমি যদি একবার রিফ্রেশ করি তাহলে আমার এখানে আরএস প্লেস দেখাবে না। দেখেন এখানে আমার আরএস প্লেস দেখাচ্ছে না, সুইচ করতে বলছে। আমার কিন্তু আগে আগে আরএস প্লেস ছিল, এখানে আমার আরএস প্লেস ছিল, এখানে আমার আরএস প্লেস দেখাচ্ছে না, দেখছেন? এবার এইখান থেকে যদি এখানে এবার কাজগুলো করতে চাই, আশা করি এবার এখান থেকে আমার হবে, ঠিক আছে? এখান থেকে আমি মনে করি রিমুভ করে করে দিই, রিলোড করে আমরা যদি এই কাজটা করতে চাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা লিখব ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিআই। আপনারা এই যে কাজটা বাড়ি গিয়ে করবেন, মনে করেন প্রতিনিয়ত করবেন, ঠিক আছে? তাহলে মনে করেন আপনার এখানে এটা হচ্ছে ডাউট লাগবে না। আবার লেখা দেয় কেন রে বাবা, কি বলতেছে একটু দেখি নেন। কি বলছে একটু বোর্ড পড়িতে দেখি, বাংলায় ক্লিক করে। আপনার ব্যবসার সীমিত প্রয়োজনের জন্য আপনার বিজনেস পোর্টফোলিও পাবেন, কিন্তু এই ব্যবসা পোর্টফোলিওর জন্য আপনাকে বিদ্যমান পোর্টফোলিও মিশ্রিত হওয়া হতে পারে, কিন্তু আপনি কোম্পানির জন্য কাউকে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে বলুন বা সহযোগিতা করতে যোগাযোগ করতে বলুন। হুম, হুম, ও সরি, বিজনেস পোর্টফোলিও এরা স্যার, আপনার অন্য মনে করেন আছে ইয়ে আছে, অন্য ফেসবুক আছে এতে? তাহলে ওইটা একটু লগ ইন করে দেন, ওটা একটু লগ ইন করে দেন, ওটা পোস্ট করে রাখুন।
মানে এই যে প্রথমে আপনারা এই কাজগুলো করতে গেলে একটু মনে করেন সবাই একটু মনে করেন ঝামেলা পোহাইতে পারবেন, ঠিক আছে? তারপরে মনে করেন আর কোনো ঝামেলা নাই। একটা দুইটা কাজ করতে গেলে একটু মনে করেন ঝামেলা, আর এই যে পাবলিশ পলিসি মনে করেন চেঞ্জ করছে, ঠিক আছে? এখানে বিডি শপ শপ শপিং সার্ভিস। আমরা এবারে এখান থেকে মেটা বিজনেস সুইটে চলে আসলাম, ঠিক আছে? মেটা বিজনেস সুইটে চলে আসার পরে আমরা এখান থেকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এখানে সবকিছু যা আছে থাক, এখান থেকে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলাম। বিজনেস পোর্টফোলিও থেকে আমরা লিখলাম বিডি শপ, এস এইচ ও পি শপ। নতুন করে আবার একটা না নতুন করে না, আমাদের ওই অ্যাকাউন্টের ভিতরে আমার যেহেতু আগের অ্যাকাউন্ট মনে করেন ছিল, বুঝলেন, ওই পেজের সাথে আমার সংযুক্ত ছিল, সেই কারণে মনে করেন ওনারা ওনাদের প্রাইভেসি পলিসিতে মনে করেন আমার ধরে ফেলছে, ঠিক আছে? একটা ফেসবুক আইডির আন্ডারে বা একটা পেজের আন্ডারে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট একটা তৈরি করা যায়, বুঝলেন? দেখেন, এখানে মনে করেন আর ওই সমস্যাটা হচ্ছে না, দেখছেন? সবাই একটু দেখেন, এখানে কিন্তু ওই সমস্যাটা আর হচ্ছে না। একটু সবাই একটু মন কান দিয়ে দেখেন, এখানে কিন্তু আমাদের ওই সমস্যাটা আর হচ্ছে না। কেন হচ্ছে না এই সমস্যাটা? আমাদের এখানে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আমাদের ওই পেজের আন্ডারে, আমি যে রাসেল সাহেবের কাছ থেকে যে একটা অ্যাক্সেস নিয়েছিলাম, আমার ওই পেজের আন্ডারে আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি ছিল, ঠিক আছে? যার কারণে ওইখানে দুইটা পেজ, মানে এখানে আমাদের যেটা আর এক্সপ্রেস কিন্তু ওইখানে লগ ইন করা ছিল, যার কারণে ওনারা প্রাইভেসি পলিসির ক্ষেত্রে আমাকে ভাইলেশন দেখাইছে যে এই পেজ এইখানে লগ ইন প্লাস ওইখানেও লগ ইন, ঠিক আছে? আপনার ওই পেজে আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ছিল, সেই সুবাদে মনে করেন এই পেজে আর অ্যাক্সেস আমাদের দেয় নাই, যার কারণে এখানে আমার মনে করেন আছে অ্যাকাউন্ট তৈরি করতে দিয়েছে। এবার একটু ভালো হয়তো দেখেন, এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের ভিতরে আপনি কি পেজ অ্যাড করতে চাচ্ছেন? এখন তাহলে আমরা পেজ অ্যাড করবো না, আমরা স্কিপ করলাম। আপনি আর অন্য কোনো হচ্ছে পার্টনারশিপ নিতে চাচ্ছেন? স্কিপ করলাম না, ঠিক আছে? আপনি কি ফুল কন্ট্রোল নিতে চাচ্ছেন? হ্যাঁ, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে দেখেন আমাদের একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এই দেখেন বিডি শপ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, ঠিক আছে? এইবার এখান থেকে আমরা বিডি শপ থেকে ডাইরেক্ট ক্লিক করব, দেখেন বিডি শপ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। বিজনেস ক্লিক করলে এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট মানে কি? এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা আপডেট করে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করছে। সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারছি তো, মাথা না হলে কিন্তু হবে না। এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, হচ্ছে এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, দেখেন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের আমরা অ্যাডটা চালাইতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে? আমাদের একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে আমাদের এখানে দেখেন অ্যাক্টিভ আছে, আমাদেরকে একটা ইমেল দিবে, এটা আছে কনফার্ম করার জন্য আমাদের একটা ইমেল চলে যাবে, কোনখানে চলে যাবে? আমাদের ইমেলে। এখানে দেখেন আমরা এই ইমেলে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের কোনো ইমেল শো করছে না, দেখেন এখানে আমাদের কোনো ইমেল শো করছে না, শো করছে? এখানে আমাদের কোনো ইমেল শো করছে না। আমরা এখান থেকে প্রাইমারিতে পাবো না, প্রমোশনে পাবো না, আমরা সোশ্যালে ক্লিক করলে দেখেন কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে এখান থেকে কনফার্মে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, এখানে কিন্তু প্রাইমারিতে ক্লিক করলে আমরা কেউ এই ইমেলটা পাবো না, আমরা ডাইরেক্ট সোশ্যালে ক্লিক করব। সোশ্যাল থেকে এখানে আসলাম, দেখেন আমার এটা একটা অটোমেটিক ভাবে আমার এটা কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি সবাই বুঝতে পারছেন? এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা কিভাবে অ্যাক্সেস নিব, এটা হচ্ছে আমাদের মোস্ট
ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিভাবে আমরা অ্যাক্সেস নিব? ধরুন এই একটা ক্লায়েন্টের জন্য আমরা একটা ক্লায়েন্টের জন্য আমাদের একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করছি। সবাই একটু মনে কান দিয়ে শুনবেন। আমরা একটা ক্লায়েন্টের জন্য বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করছি। এইবার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে আমরা ক্লায়েন্টকে দিব? ঠিক আছে, আমাদের প্রথম অবস্থায় এই লেখাগুলো থাকবে। এই ড্যাশবোর্ডগুলোর সাথে আমাদের একটু পরিচয় হতে হবে। কোন ড্যাশবোর্ডের সাথে? আমাদের এই পাশে যে ড্যাশবোর্ড, ইউজার, অ্যাকাউন্ট, ডাটা সেট, রিকোয়ার্ড, ব্র্যান্ড সেফটি, এগুলো আমাদের সাথে পরিচয় হতে হবে। তাহলে প্রথমে আমরা ইউজারের মাধ্যমে আমরা কি বিজনেস পেজের অ্যাক্সেস নিব এবং দিব। ঠিক আছে, তাহলে বিজনেস পেজের মাধ্যমে আমরা কি করব? আমাদের পেজের অ্যাক্সেস নিব এবং দিব। ঠিক আছে, আমরা তাহলে পেজের অ্যাক্সেসের মাধ্যমে কি করব? অ্যাক্সেস নিতে পারবো এবং দিতে পারবো। এবার দেখেন এখানে যে ইউজারে ক্লিক করলে আমরা তিনটা অপশন দেখাচ্ছে, পিপল, পার্টনার আর সিস্টেম। আমাদের কি কি দেখাচ্ছে? এখানে তিনটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে সিস্টেম, পার্টনার আর পিপল। এই তিনটা অপশন থেকে আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারবো। কি করতে পারবো? নিতে পারবো। কিন্তু আমরা যেটা শর্টকাট রাস্তা সেইটা করব। আমরা যদি এখানে ইউজারে ক্লিক করি, দেখেন এখান থেকে যদি ইউজারে ক্লিক করি তাহলে আমাদের কি কি দরকার হচ্ছে? প্রথমে আমাদের বিজনেস, এখানে কি বলছে, এখানে অ্যাডে ক্লিক করলে প্রথমে আমাদের সিস্টেম ইউজার নেম, এখানে এমপ্লয়ি ক্লিক করতে বলছে। এটা অনেক ঝামেলা, আপনার ওইখান থেকে অ্যাক্সেস নিতে হবে, আবার রিডাইরেক্ট করে এখানে পাঠাবে, অনেক ঝামেলা। সেজন্য আমরা সিস্টেম ইউজার থেকে নিব না। ঠিক আছে, আর পার্টনারে ক্লিক করি। পার্টনারে ক্লিক করলে আবার এখানে চলে আসে, দেখেন গিভ এ পার্টনার অ্যাক্সেস টু, এখানে পার্টনার অ্যাক্সেস বলতে যাচ্ছে, এটা আমরা নিব না। ঠিক আছে, আমরা ডাইরেক্ট অটোমেটিক পিপলে ক্লিক করব। ঠিক আছে, পিপলে আমাদের একটা অ্যাক্সেস আছে, আমরা এখান থেকে আরেকটা অ্যাক্সেস আমরা নিব। ঠিক আছে, পিপলে একটা অ্যাক্সেস আছে, আমরা আরেকটা অ্যাক্সেস আমাদের এখানে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব? আমাদের একটা পিপল থেকে যখন আমরা তৈরি করতে বলবে, ঠিক আছে, এখান থেকে যখন অ্যাক্সেস দিতে বলবে, এখান থেকে আমরা কোথায় চলে আসবো? ইনভাইটেশন। ইনভাইটেশনে ক্লিক করলাম। ইনভাইটেশনে ক্লিক করার পরে যখন আমরা এই পেজের অ্যাক্সেস কাউকে দিব, তাকে বলবো আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দেন। ঠিক আছে, আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দেন। ধরেন আমি আমার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। দেখেন আপনি আমার এই ইমেল অ্যাকাউন্টটা আমরা এখানে দিয়ে দিলাম। আবার এই ইমেল অ্যাকাউন্টের আন্ডারে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতেই হবে। ইমেল অ্যাকাউন্ট বলতে কি, এই ইমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি না, কিন্তু এই ব্রাউজারে, এই হচ্ছে একটা ব্রাউজার, এই একটা ব্রাউজার, আবার ভালো হইতে বলে দেখায়, এই একটা ব্রাউজার, এই ব্রাউজারটা সম্পূর্ণ এই একটা ইমেল অ্যাড্রেস পরিচালনা করে। ঠিক আছে, আপনার এই ইমেলের আন্ডারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকার কোনো দরকার নাই, কিন্তু আপনার এই ব্রাউজারে যেন একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, এই ব্রাউজারে যেরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট থাক, এখানে যে নামে থাক সমস্যা নাই, একটা ফেসবুক অ্যাকাউন্ট আমাদের এই ব্রাউজারে আমাদের থাকতে হবে। তাহলে আমাদের এই ব্রাউজারে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আমাদের অবশ্যই মাস্ট থাকতে হবে। তাহলে যদি এই ব্রাউজারে যদি আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সেই ব্রাউজারে আমরা এখান থেকে কাজ করতে পারবো। সরি, এখানে টুলস এর ভিতরে ঢুকে বসে আছে। তাহলে আমাদের এই ব্রাউজারে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাহলে আমরা এই ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো। কোন ইমেলটা? এই ইমেলটা আমাদের বিজনেস পেজের অ্যাক্সেস আমরা নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই ইমেলটা দিয়ে দিলাম। এই ইমেলটা দেওয়ার পরে দেখেন টেম্পোরারি অ্যাক্সেস। টেম্পোরারি অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছে? ধরুন আমি ক্লায়েন্টের জন্য 1 সপ্তাহের জন্য কাজটা করব। সবাই একটু মন কান দিয়ে শুনবেন। ক্লায়েন্টের জন্য আমি 1 সপ্তাহের জন্য কাজ করব, সেই 1 সপ্তাহের অ্যাক্সেস এখান থেকে আমি শিডিউল করে রাখতে হবে। 1 সপ্তাহ পরে আমার অটোমেটিক ভাবে এই অ্যাক্সেসটা আমার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 1 সপ্তাহ পরে আমার অটোমেটিক ভাবে আমার এই অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে। দেখেন এই অন করে দিলাম। অন করার পরে আজকে কত তারিখ? আজ তো হচ্ছে আমাদের 25। এখান থেকে মনে করেন আছে 1 2 3 4 5 দিন। 5 দিনটা নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে আমাকে অটোমেটিক 5 দিন পরে আমার এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে,
অনেক ক্লায়েন্ট থাকে খুবই ব্যস্ত, এই রিমুভ করতে মন থাকে না, ঠিক আছে। সেক্ষেত্রে মনে করেন হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস দিয়ে রাখে, ধরেন তার 10-20টা বিজনেস আছে, ঠিক আছে, আর সেজন্য ওটা অটোমেটিক ভাবে দিয়ে দেয়। কারণ আমরা টেম্পোরারি অ্যাক্সেস দিব না, আমরা এখান থেকে এই যে এটাও দিব না, এই দুটো আমার একটা টিক দিব না, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে এই নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এটা কি বলছে, আমরা যদি অ্যাপস থাকে সেই অ্যাপস প্রমোশনের জন্য সেটা আপনার মানে এখান থেকে দিতে বলবে। আর যেহেতু আমরা অ্যাপ বা কনভারসেশন এপিআই করব না, এটা আমরা পরে বলবো। কনভারসেশন এপিআই, ঠিক আছে, এটা আমরা পরে একটু বুঝবো, ঠিক আছে। একটু যখন আর দুই একটা ক্লাস করব সেখানে এখান থেকে আমরা বুঝতে পারবো। আমরা কি করব, আমরা কি ফুল কন্ট্রোল দিতে যাচ্ছি কিনা, এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের এখানে কোনো পেজ যদি অ্যাড যদি থাকে, ঠিক আছে, সেই পেজটা আমাদের এখানে থাকবে। তো আমাদের যেখানে এখানে কোনো পেজ অ্যাড করা নাই, এখানে আমরা নেক্সট করে দিলাম, ঠিক আছে। আমাদের এখান থেকে বিজনেস ম্যানেজমেন্টে এখানে ইনভাইটেশনে ক্লিক করলে আমাদের ইমেলে একটা কোড চলে যাবে, দেখেন ইমেলে একটা ইমেল অ্যাড্রেস চলে আসছে। আমার এই ইমেলে চলে আসলাম। এই ইমেলে চলে আসলে এইখান থেকে যখন আমি সোশ্যালে ক্লিক করব, দেখেন কি বলছে, সোশ্যালে ক্লিক করলে তো হবে না, একটু রিলোড করে দেই। হ্যাঁ, এই দেখেন এই ইমেলে মানে একটা প্রথম একটা ইমেল চলে আসে, ইউ হ্যাভ বিন ভেরিফিকেশন ফর হচ্ছে বিডি শপ, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে ভিউ ইনভাইটেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন একটু বোঝার দরকার আছে, এখান থেকে আমাদের ফেসবুকটা আমাদের এখানে লগ ইন করতে হচ্ছে। ফেসবুকটা লগ ইন করলাম। লগ ইন করলে আপনার নামটা দিতে হবে, আপনি কোন নামে মনে করেন কাজ করবেন। তাহলে আমি লিখলাম ফ্রিল্যান্সার আকাশ, ঠিক আছে। ফ্রিল্যান্সার আকাশ লিখে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাক্সেস ইনভাইটেশনে ক্লিক করলাম। দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো আমার পাসওয়ার্ড দিতে গেলেই তো ওরা ঝামেলা, ফরগেট করি, ঠিক আছে। কার্ডে আমার কোড চলে যাবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করি। 15-20টা ফেসবুক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড মনে রাখতে ভুলে যায় ফাঁকে ফাঁকে। না আমার এই যে কাজের ওয়াইফাই অ্যাকাউন্ট গুলো করা, ঠিক আছে। ও শালা গুগল শিটে লিখে রাখলে কি হয়, খুবই সমস্যা হয়। যেমন হচ্ছে আমি একটা কাজ করলাম, আমার ওই যে ফোন, আমার বাড়ির ল্যাপটপ আছে, তো ল্যাপটপটা মনে করেন আছে সবাই মনে করেন আছে ইউজ করে। এবার ধরেন ওইখান থেকে মনে করেন আছে প্রয়োজনীয় মনে করেন হচ্ছে ওইগুলো মনে করেন হচ্ছে আপনার কেউ কারোর হাতে পড়ে গেলে সেক্ষেত্রে মনে করেন হচ্ছে হ্যাঁ পাসওয়ার্ড দিলেও মনে করেন হয় না। আমার ভাগ্নে আছে, ও 2 বেলা মনে করেন হচ্ছে ইয়ে করে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এটা হয়ে গেছে। না, ছোট, 12 বছর বয়স। এখান থেকে আমরা রিলোড করলে এখানে আমার নামটা চলে আসবে, দেখেন আকাশ সরকার। দেখেন এই ইনভাইটেশন আকাশ সরকার, কারণ আমার অ্যাকসেপ্ট হয় নাই। আমরা আবার অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার জন্য আমরা আবার এখানে চলে আসলাম। আবার এখানে অ্যাকসেপ্ট করার জন্য ভিউ ইনভাইটেশনে ক্লিক করলাম। ভিউ ইনভাইটেশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার ক্লিক করলাম। এখান থেকে আমার ফ্রিল্যান্সার আকার দিয়ে দিলাম। কন্টিনিউতে ক্লিক করলাম, আবার কন্টিনিউ করলাম, কন্টিনিউ নেক্সট করে দিলাম। দেখেন এখানে আমার মনে করেন এটা শো করবে, এবার আশা করি শো করবে। এই দেখেন বিডি শপ, ফ্রিল্যান্সার বিডি শপ, এই আমার এখানে শো করছে, ঠিক আছে। এখানে ফ্রিল্যান্সার বিডি শপ, এটা মনে করেন আছে অটোমেটিক ভাবে মনে করেন হচ্ছে এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা মনে করেন আমার করে ফেলছি। আর দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে চলে আসছে, তাহলে এটা আমরা রিমুভ করে দিলাম। আমার এটা লাগতেছে না, এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। আমার এটা লাগতেছে না, রিমুভ করে দিলাম। তাহলে কি মনে করেন পেজের অ্যাক্সেস কি সবাই নিতে পারবেন। এবার পেজের অ্যাক্সেস নিলাম,
আমরা অ্যাড চালাইতে গেলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে, একটা পেজ আর একটা আছে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা এবার একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করব বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আমরা এই যে তাহলে আমরা ইউজারের কাজ আমাদের মিটে গেছে, এই ইউজারের ভিতরে আমাদের কোনো কাজ নাই, আমরা অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করলাম। অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করার পরে আমাদের প্রথমে আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট এই অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে বলবে, আমরা এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট, আমরা যদি কারোর কাছ থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবো। আর যদি আমরা প্রথমে একটা তৈরি করি তারপরে আমরা নিয়ে দেখাই। এখানে আমাদের নামটা দিয়ে দিই, আমার নামটা দিয়ে দিই আকাশ সরকার দিয়ে দিলাম। আমাদের টাইম জোন, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। টাইম জোন হচ্ছে কি, ক্লায়েন্টের যে কান্ট্রিতে ক্লায়েন্টের কাজটা করতে বলবে সেই কান্ট্রি অনুযায়ী টাইম জোনটা দিতে হবে। সেটা হচ্ছে যদি বাংলাদেশি কাজ করে সে বাংলাদেশি টাইম জোন দিতে হবে। তার অ্যাডটা রান হবে, অনেক সময় একটা শিডিউল অ্যাড করতে হবে, ধরেন রাত 2টার সময় একটা চলবে, ঠিক আছে, কি রাত 2টোর পরে সন্ধ্যা 7টার পরে একটা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশি টাইম জোন অনুযায়ী একটা বন্ধ হবে, ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা যেহেতু বাংলাদেশের জন্য কাজ করছি, বাংলাদেশি কাজ করব, তাহলে হচ্ছে এখানে হচ্ছে +7 +6 সরি +6, এখানে দেখেন +6 এশিয়া ঢাকা। আমাদের কারেন্সি, ক্লায়েন্টের যে কারেন্সিতে মনে করেন অ্যাড পেমেন্ট করবে, কার্ড পেমেন্ট করলে সে কার্ডের কারেন্সি শুনে নিতে হবে ওনার কাছ থেকে। যদি উনি হচ্ছে আপনার পেপালে ইয়ে করে আপনারা এখানে হচ্ছে অ্যাড করে, সেক্ষেত্রে কোন কারেন্সিতে আপনার পেপাল অ্যাকাউন্ট আছে ওনার কাছ থেকে শুনে নিতে হবে। ইউএসডি ডলারে থাকলে ইউএসডি ডলার, ওখানে যদি ইউরো কারেন্সি থাকে তাহলে ইউরো কারেন্সি মনে করেন এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে বাই ডিফল্ট আমাদের মনে করেন সকল সময় থাকবে ইউএসডি ডলার, ঠিক আছে। তারপরেও যখন কাজ করবো ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটু জেনে নেব, ঠিক আছে। নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখান থেকে মনে করেন আছে অথর বিজনেস ক্লায়েন্ট, আমরা এখানে না আমার মাই বিজনেস ক্লিক করব। মাই বিজনেস ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিবে। এখান থেকে আমরা এই পেমেন্ট মাত্র আমাদের অ্যাড করতে বলবে, পেমেন্ট মাত্র আমরা পরে অ্যাড করে দেখেন। দেখেন এখান থেকে যদি আমরা রিলোড দেই, দেখেন এখানে রিলোড দিলে আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেছে, আকাশ সরকার নামের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা কিভাবে আমরা অন্যর কাছ থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, ঠিক আছে। আমরা প্রথমে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে দেখেন ক্লেম, এখানে ক্লিক করব। সরি এটা আর হবে না, আমরা যেহেতু একটা অ্যাড করছি এখানে অন্য কোনো হবে না, ঠিক আছে। আমরা অন্য ভাইতে দেখবো, দেখি অ্যাড করা হয়ে গেছে সেই জন্য এটা নিচ্ছে না। রিমুভ করা যাবে না? না, এই রিমুভ করা যায় না, দেখি এই ডিঅ্যাক্টিভ করা যায় এখান থেকে রিমুভ। এখান থেকে আপনি যদি আপনার নামও চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ক্লায়েন্টের বিজনেস বাই ব্যাচে মনে করেন দিতে চাইলে পি লাইনে বিজনেস বাই ব্যাচে দিবেন। আমরা একটু পরে দেখাচ্ছি ওটা কিভাবে করবেন। এবার আমাদের সবচেয়ে বড় জিনিস, আমরা ক্লায়েন্টের জন্য তো অ্যাড করব, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমাদের একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করব কিভাবে। আমি যখন এই কাজটা করতাম এই পেমেন্ট মেথড আমরা অ্যাড করতে পারতাম না, ঠিক আছে। পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করতে পারতাম না, সেই পেমেন্ট মেথড আমাদেরকে বুঝতে হবে। সবচেয়ে বড় একটা ঝামেলার জিনিস এই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব। অনেক সময় ক্লায়েন্টের ডুয়েল কারেন্সি কার্ড থাকবে, পেপ্যাল অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো আমরা করব। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে একটু দেখি। আমি অল্প অল্প করে ছোট ছোট করে ভিডিও দিয়ে দেবো, তারপরেও আপনাদেরকে দেখাই। ওপেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করলাম। ভালোভাবে দেখেন এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখান থেকে অ্যাকাউন্টস থেকে এখান থেকে ক্লিক করলাম অ্যাড থেকে এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ওপেন ইন অ্যাড অ্যাকাউন্ট। আসার পর আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখান থেকে ক্লিক করলাম, আমার সবকিছু তৈরি করে রাখলাম। আসার পর আমাদের অ্যাড অ্যাকাউন্টে এখানে অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস হচ্ছে এটা,
এখানে নেক্সট ক্লিক করলাম, আমরা সব নেক্সট করব। দেখেন আমাদের বিজনেসটা কোন রিলেটেড বিজনেস, এগুলো আগে ছিল না। আমি যেহেতু মানে যে কোনো একটা বিজনেস দিয়ে দেই, পলিটিশিয়ান, অটোমেশন, আমরা এডুকেশন দিয়ে দিই, যে কোনো একটা বিজনেস দিয়ে দিলাম, সমস্যা নেই। সরি, এখান থেকে করবো না, আমরা একটু অন্য জায়গা থেকে এখান থেকে করা যাবে। তো আমরা এখান থেকে নিচের দিকে আসি। এখান থেকে করবো না, এখান থেকে করলে সমস্যা হবে। আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টার থেকে আমরা একটু দেখি অ্যাড অ্যাকাউন্ট পার্টনার, অনেকগুলো মানে এখানে ফিচার মানে চেঞ্জ করছি, ঠিক আছে। দেখেন এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করব কোথায়, এখান থেকে ডাইরেক্ট বিজনেস ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখেন বিলিং অ্যাড্রেস বলে একটা লেখা আছে, এখানে নিচে আসলাম। আসার পরে দেখেন এই নিচে বিলিং অ্যাড্রেস, বিলিং এন্ড পেমেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে একটা অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব, বিলিং এন্ড পেমেন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পেমেন্ট মেথড, ঠিক আছে, আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। এই পেমেন্ট মেথডে ক্লিক করলাম। পেমেন্ট মেথডে ক্লিক করলে দেখেন মডিফাই পারমিশন, এখান থেকে আমরা মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করলাম। মডিফাইতে ক্লিক করলে এটা সেলস ডান করে দিলাম, অ্যাড সিলেক্ট করলাম। এবার দেখেন অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে কার্ড আর একটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট। দেখেন এখানে আপনারা হচ্ছে কার্ড, এখানে আমরা যে কান্ট্রি ক্লায়েন্টের যে কান্ট্রি কার্ড হবে সেই কান্ট্রির মনে করেন আছে কার্ডটা এখানে মনে করেন শো করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন আছে ইউএস, টাকাটা হচ্ছে ক্লায়েন্টের কার্ডের থেকে কাটবে। হ্যাঁ ক্লায়েন্টের কার্ড থেকে কাটবে। অনেক সময় ক্লায়েন্ট কার্ডের অ্যাক্সেস কার্ড আপনাকে দিবে না, ঠিক আছে। আপনি ক্লায়েন্টকে মনে করেন আছে জুমে আসবেন, অথবা মনে করেন ক্লায়েন্টকে বলবেন আপনি স্ক্রিনশট দেন, বাই ডিফাই আমি আপনাকে মনে করেন দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পরে আপনি মনে করেন আছে আপনারা এই যে সিটে এসে আপনি যেখানে যাইতে বলবেন ওখানে এসে আপনি এমন ভাবে ব্লার করে দেখাবেন যে আপনি এখানে চলে যান, এখান থেকে মনে করেন এটা সিলেক্ট করুন, ঠিক আছে। এমন ভাবে স্টেপ বাই স্টেপ আপনি ক্লায়েন্টকে বুঝাই দিতে পারবেন। আর 90 মনে করেন আছে 8% ক্লায়েন্টের আপনার এগুলো অ্যাড থাকবে, ঠিক আছে। থাকার পরে এখান থেকে ক্লায়েন্টের আছে যে বিজনেস, আমাদের ধরেন বাংলাদেশি বিজনেস, এখানে আমাদের আছে কার্ডের আছে এক্সেস আছে ইউএসডি ডলারে, আমাদের ডলারটা আছে। এবার এখান থেকে আমরা দুটো এখান থেকে কার্ডের আছে অপশন আছে, আমাদের কার্ড বাংলাদেশি তো মনে করেন কার্ড এলাও, বুঝলেন, সেজন্য কার্ড থাকছে। আর এখান থেকে আমরা যদি মানে পেপাল তো বাংলাদেশি এলাও না, এখান থেকে যদি আমরা ইন্ডিয়া বা হচ্ছে আমরা যদি অন্য কোনো কান্ট্রি দিয়ে দেই, আমরা ধরেন ইউএসএ দিয়ে দেই, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখান থেকে যদি ক্লিক করে দেখেন এখান থেকে আপনার কার্ড শো করছে, ওখান থেকে তো এখানে সিলেক্ট করা এবার এখান থেকে আপনি কার্ডের নাম্বার, এই কার্ডের যে কার্ডের নাম সেই কার্ডের নাম, কার্ডের নাম্বার আর কার্ডের এক্সপায়ার ডেট আর সিভিসি একটা কোড আছে 3টা ডিজিটের, ওটা দিয়ে নেক্সটে ক্লিক করলে সেভ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা সবাই করতে পারবেন? পারবেন না? পারবেন না? আমি সে যাতে না পারেন, যদি যে না পারবেন তারও মনে করেন আছে টেকনিক আমার কাছে আছে, আমি দেখাবো পরে। তাহলে আমরা একটা কার্ড আমরা অ্যাড করতে পারবো সবাই, ঠিক আছে। এবার এখান থেকে আমরা পেজ অ্যাড করব কিভাবে, তাহলে আমাদেরকে কি করছে, আমাদের এই অ্যাডটা চালানোর জন্য আমরা দুইটা জিনিস লাগবে, সেটা একটা পেজ আর অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আমাদের সম্পূর্ণ সেটআপ। এবার আমাদেরকে একটা পেজ অ্যাকাউন্ট পেজ সেট করতে হবে, পেজ। সেক্ষেত্রে আমরা চলে আসবো কোথায়, আমরা এখানে চলে আসলাম, পেজ এসে ক্লিক করলাম। পেজ এসে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে এই পেজটা এখানে কিন্তু অ্যাড আছে, এই পেজটা এখানে অ্যাড আছে। এবার ধরেন আপনি অন্য একটা পেজ এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অ্যাড এ পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে দেখেন অ্যাড এ এই পেজ, প্রথমে উপরটা ক্লিক করবেন। উপরটা ক্লিক করার পরে পেজের একটা মনে করেন হচ্ছে যাবে ইউআরএল। আমি এখানে আমার একটা গ্রুপের একটা পেজের ইউআরএল আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, ধরেন ফ্রিল্যান্সার আকাশ। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজের যে ইউআরএল, এই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে নেক্সট ক্লিক করলাম।
ডান করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন ওই পেজে একটা মনে করেন আছে ইনভাইটেশন চলে যাচ্ছে, কি হচ্ছে বুঝলাম না তো। এখান থেকে দেখি অ্যাড্রেস মানে আবার ক্লিক করি, আবার সরি এখান থেকে নিতে হবে, সেদিন নেয়নি। ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এখানে আসলাম। আমরা কি ফুল কন্ট্রোল নিতে যাচ্ছি, আমরা এখানে এটা নিতে যাচ্ছি, এটা নিতে যাচ্ছি, অ্যাড চালাইতে যাচ্ছি, সবকিছু করতে যাচ্ছি, এটা দিয়ে দিলাম। আমরা হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে দেবো, ঠিক আছে। ফুল কন্ট্রোল দিয়ে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর ডানে ক্লিক করবো। আমার এখানে রিকোয়েস্ট চলে গেছে, আমাদের পেজে একটা রিকোয়েস্ট চলে গেছে, আমরা পেজে চলে আসলাম। পেজেস থেকে একটু রিলোড করি। রিলোড করার পরে আবার আমরা একটু পেজে চলে আসি, তাহলে একটা মেসেজ চলে আসবে, হয়তো 2-1 মিনিট পরে চলে আসবে, বুঝলেন। নিয়ে ভাবার দরকার নেই, 2-1 মিনিট পরে এই রিভিউতে চলে আসি। এই রিভিউতে আপনারা এই রিভিউতে আসবেন, রিভিউতে আসলে মনে করেন পেয়ে যাবেন, বুঝলেন। রিভিউতে আসলে এখানে মনে করেন পেয়ে যাবেন। একটু আমরা একটু এখানে আসি, দেখি কি বলে, অ্যাপ্রুভ করতে বলছে, ও রিলোড করে দিই। তাহলে এটাকে মানে পেজ এখানে অ্যাড করতে পারবেন কি, পারবেন নাকি ভয় লাগছে? বলতে হবে। ক্রিয়েট নিউ পেজ, ও এই পর্যন্ত আসতে পারলে পারবেন। এই কাজটা অত্যন্ত সহজ, ঠিক আছে। মনে করেন হচ্ছে অনেকটা প্রসেস একসাথে, তো মনে হচ্ছে অনেক ইয়ে হবে, কিন্তু আসলে করলে মনে হয় হ্যাঁ, আপনারা মনে করেন কাজগুলো করবেন, আমি আপনাদেরকে মনে করেন আছে দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট ক্লিক করলাম। সবাই সরি, এখানে আপনার মনে করেন পেজে আসবে না, আপনার আইডিতে চলে আসবে বলে মনে হয়। ও সরি, একটা জিনিস দেখেন, আপনারা এই পেজে আপনার থাকলে কিন্তু হবে না। এই পেজটা যে আইডির আন্ডারে, সে আইডিতে একটা নোটিফিকেশন চলে আসবে, আমরা পেজে কিন্তু নোটিফিকেশন যাবে না আমার। সেজন্য আমরা এখান থেকে আমার আকাশ সরকার নামের আইডি, নামের ভিতরে আমার এই পেজটা আছে, সেজন্য আমরা এখানে যখন ক্লিক করছি দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে আছে সুইচে ক্লিক করলাম, সুইচে ক্লিক করলে এটা মনে করেন হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক ভাবে মনে করেন এখানে চলে যাবে। কথা বুঝলেন? আবার দেখাই, এই আকাশের গায়ে যখন আমি ক্লিক করলাম, আকাশের গায়ে ক্লিক করলে আমার একটা নোটিফিকেশন চলে আসবে। কোথায় চলে আসবে? এইখানে। এখান থেকে একটা নোটিফিকেশন এখানে আর নাই। এবার এখান থেকে আমরা যদি একটু রিলোড দেই, এখান থেকে যদি রিলোড দেই দেখেন এটা মনে করেন আছে হয়তো মনে করেন অ্যাক্টিভ হয়ে যাবে, তাও তো হয় নাই। আবার রিমুভ করি, আবার দেখাই আপনাদেরকে। অ্যাডে ক্লিক করলাম, ক্লাসটা কি মনে করেন আছে লং হচ্ছে, তাহলে মনে করেন আজকে এখানে শেষ করব। নেক্সট করলাম, নেক্সট করার পর ফুল কন্ট্রোল দিয়ে দেবো, ফুল কন্ট্রোল, ঠিক আছে, ফুল কন্ট্রোল দিয়ে কনফার্মে ক্লিক করলাম। নেক্সট দেখেন আমাদের এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। রিকোয়েস্ট অ্যাক্সেস, আমরা ডাইরেক্ট রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা রিভিউতে ক্লিক করব। রিভিউটা আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস থেকে আমরা কি করব, সুইচ উইচ স্টার্ট, এখান থেকে আবার নোটিফিকেশন নিয়ে দেখেন এই একটা আছে, এখানে ক্লিক করলাম, আবার দেখাই, এইখানে ক্লিক করলাম, ঠিক আছে। তাই কই, কি তাহলে কি সবাই বুঝতে পারছেন নাকি? হাসলে হবে না, বলতে হবে। আরেকবার ভিডিওটা দেখে দেখে যখন করবেন তখন ঠিক আছে। আমরা যদি নাক দিলাম। যদি কারোর যদি মনে করেন এই কাজগুলো করতে অসুবিধা হয়, আবার বলছি এই কাজগুলো যদি কারো যদি করতে যদি অসুবিধা হয়, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই। আপনি ইউটিউব চ্যানেলে চলে আসবেন, ইউটিউবে এসে ইন্টার মারবেন, ইন্টার মারার পরে এখানে চলে আসবেন। আসার পরে ফ্রি ফ্রিল্যান্সের গাইডলাইন, এটা তো মনে করেন আপনাদের সবাই সাবস্ক্রাইব করা আছে মনে করি, আছে নাকি?
হ্যাঁ আপনারাই তো সাবস্ক্রাইব করেন চ্যানেল। লাঞ্চার গাইডলাইন লিখে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে আমার আগে আমার চ্যানেল ছিল কিন্তু অনেকদিন ভিডিও ছাড়া হয় নাই, তো সেজন্য আমার চ্যানেলটা অনেক দূরে চলে আপনি গেছে। ফ্রি ভিডিও ছাড়েন, ওরা বোঝালে তো আমি হচ্ছে হয়তো আপনি ক্লাস দেখে দেখে বাসায় বসেই করতে পারবেন। এখন তো আপনি সব ইউটিউবে ছেড়ে যাচ্ছে। ইউটিউবে ছাড়লে তো মনে করেন হবে না, ইউটিউবে খালি ছাড়লে এটা হবে না, কারণ ইউটিউবে মনে করেন আপনার হচ্ছে ছাড়লে সাপোর্টের দরকার হয় না। আপনি অনেক, আমি না অনেকেই মনে করেন এরকম ধরনের ভিডিও মনে করেন পেয়ে যাবে, ঠিক আছে, আপনি অনেক ভিডিও এরকম ধরনের ভিডিও পেয়ে যাবেন, কিন্তু আপনার তো ভিডিও দিলেও হবে না, কিন্তু আপনার তো সাপোর্টটার প্রয়োজন হবে, বুঝলেন, আপনার তো সাপোর্টটার প্রয়োজন হবে। এই দেখেন এখানে আমরা মনে করেন আছে ছোট ছোট আকারে করে দিচ্ছি, দেখেন এই যে আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, একটা ভিডিও, বুঝলেন কি, এখান থেকে দেখি যে আমরা কিভাবে অ্যাড, কিভাবে দেখেন কিভাবে অ্যাড, ক্যাম্পেইন না এখানে আমি দেখেন কিভাবে আমরা ফেসবুক পেজের অ্যাক্সেস নিব। মানে সবগুলো আপনার পেজে ভিডিও করা আছে। হ্যাঁ দেখেন এটাতে কিভাবে আমরা অ্যাড বিজনেস পেজের অ্যাক্সেস নিব, ঠিক আছে, এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয়ত আমরা কিভাবে একটা, দেখেন কিভাবে বিজনেস পেজ তৈরি করব, এটা তো মনে করেন আমরা জানি তাই না, আর এটা হচ্ছে কিভাবে বিজনেস পেজ ম্যানেজার বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট তৈরি করবে, বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমাদের মনে করেন আছে, আরো মনে করেন উপরের দিকে আছে, দেখেন দেখেন কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, আপনি এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব, ঠিক আছে, ছোট ছোট আকারে ভিডিও আমি তৈরি করে দিয়েছি। আর এটা হচ্ছে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবে, যে দুটো হয়ে গেছে নাকি, এটা দুইটা হয়ে গেছে মানে অন্য কোনো আছে, এটা পেমেন্ট মেথড অ্যাড করবে, যে দুইটা একই ভিডিও নাকি, না তো হয়তো থাম্বনেল মনে করেন দুইটা একই হয়ে গেছে, সমস্যা নেই। আপনার আজকে আমাদের কাজ থাকবে, আমি ভিডিও তো মনে করেন দিয়ে দিব, ঠিক আছে, আপনাদের কাজ থাকবে, ভিডিওতে আমি মনে করেন একটু পরে দিয়ে দিচ্ছি এখান থেকে, আপনাদের প্রত্যেকের কাজ থাকবে যে আপনারা বাড়ি গিয়ে একটা ফেসবুক বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন, তার সাথে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা পেজ তৈরি করবেন, ঠিক আছে, কাজটা খুবই সহজ কাজ, একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে। এবার আপনাদেরকে কিছু জিনিস দেখাই, যেমন আমার এইখানে ক্লিক করলাম, এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, অনেকের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে, এই যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে, এখানে আপনারা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতে পারবেন না, আবার দেখাই business.facebook.com, এখানে এন্টার মারলাম, এন্টার মারার পরে দেখেন এখান থেকে এই যে বিডি শপ, এই বিডি শপ থেকে যখন এই জায়গায় প্রবেশ করবেন, এখান থেকে ডাইরেক্ট এখানে ক্লিক করলে হবে, অথবা মনে করেন সেটিংসে ক্লিক করলে হবে, সেটিংসে ক্লিক করলে আপনার মনে করেন প্রথম এই জায়গায় নিয়ে চলে আসবে, ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা আরো মনে করেন কিছু কথা বলবো, এবং মনে করেন আমরা আরো কিছু মনে করেন কাজ করব, ঠিক আছে, তাহলে কি সবাই মোটামুটি মনে করেন বুঝতে পারছেন, পারবেন নাকি নাকি চাপ হয়ে যাবে, না ভিডিও দেখলে পারবেন। ভিডিও দেখলে পারবেন তাই না, আর যেটা না হবে সেটা তো আপনি আছেন। হ্যাঁ আমি আবারও বলছি যেটা না হবে সেটা মনে করেন আমি আপনাদের মনে করেন আছে 24 ঘন্টা আপনাদের থেকে আমি সাপোর্ট বলছি, তো বুঝলেন।